শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন দুদিন থেকে যা কুয়াশা আসছে, আর এই কুয়াশা তো একবারে দুপুর পর্যন্ত থাকছে, তো রৌদ্র তো বার হয় না এই কুয়াশার জন্য। আর এই কুয়াশাতে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে আমাকে তো ঠান্ডা লেগেছে তো অনেক, তাই এই ঠান্ডা লেগেছে। আর কুয়াশাতে কি ঠান্ডাতে কাজ করতে পারবো বলো? এইদিকে তো বড় বাবা ভোর ভোর এসেছে ধান সিদ্ধ করবে বলে। ধান সিদ্ধ তো 2-3 কড়াই হয়ে গিয়েছিল, আর 1 কড়াই হচ্ছিল তো। আর এদিকে দেখো এত কুয়াশা এসেছে আজ সকালে। আমার বর তো ঠান্ডা লাগছিল বলে উলুনে আগুন পুড়িয়ে নিচ্ছিল, আর বড় বাবা তো ধান সিদ্ধ করছিল। যাই হোক বন্ধুরা, ঘরে যেই কাজগুলো আছে চলে এলাম করবো বলে ঘরের কাজগুলো। মা তো বাইরে মারুলি দিয়েছিল, এইদিকে তো আমি নাতা বালতিটাকে নিয়ে চলে এলাম বারান্দাটাকে নেপে নেবো বলে। বারান্দাটাকে এখন নেপে নিচ্ছি গোটাটাই। অর্ধেক তো বারান্দা আমার নেপানো হয়ে গিয়েছে, আর অর্ধেক আছে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই। বারান্দাটা তো আমার গোটাটাই নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন বালতিটাকে পুকুর থেকে ধুয়ে আনবো বলে। বালতি তো আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এদিকে তো আমি মাটি ভিজাতে দিয়েছিলাম, তো সকালে হাঁড়ি করে বুলিয়ে দেয় মাটি, তাই মাটি তো আমি সকালে ভিজিয়ে রাখি। তাই এখন আমি মাটি বুলিয়ে দিচ্ছি হাঁড়ি করে দুটোতেই। হাঁড়ি কড়াই দুটোতেই তো মাটি বলানো হয়ে গিয়েছে আমার, যাচ্ছি এখন কাপড় কেচে নেব বলে। সকালকার কাজ তো সবই হয়ে গিয়েছিল, এদিকে তো আমি কাপড়ও কেচে নিয়েছিলাম, আর শাক তো বেছে নিয়েছিলাম, তো শাক এখন কেটে নিচ্ছি। আর মা শাক তুলে নিয়ে এসেছিল তো সরষের ঘুম থেকে, তাই বেছের শাক এখন কেটে নিচ্ছি। শাক তো আমার কাটা হয়ে গিয়েছিল, আর এইদিকে তো আমি আলু আর টমেটো নিয়ে এসেছিলাম ঝোল করবো বলে। আজ তো নিরামিষ, তো আজকে শনিবার, তো তাই এইদিকে দেখো আমি এখন আলু কেটে নিচ্ছি। রান্নাতে চাপিয়ে দিয়েছিলাম, এইদিকে তো ঘোটো শেষ হয়ে গিয়েছে। আমি তো দেখেইনি খোঁজে ঘোটো নেই কোথা, তাই কাঁথে তো ঘোটো আছে, তো তাই যাচ্ছি এখন ঘোটো ছাড়িয়ে শুকোতে দেবো বলে রোদ্রতে। আর কালকে তো ভাত হবে না, কেউ ঘোটো যদি না ছাড়িয়ে যদি রোদ্রতে শুকাতে দিত। আর যাচ্ছি এখন ঘোটো ছাড়াবো বলে। বস্তা তো নিয়ে চলে এসেছি, কাঁথ থেকে এখন ঘোটো ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঘটো নিয়ে তো চলে এসেছি, আর বাঁশ দিয়ে দেখো জাল টাঙানো আছে। আর কিসের জন্য জালটা টাঙিয়েছে বলো তো? আমাদের ঘরে তো পুকুরে ছানা আছে, ওই পুকুরে ছানাটা ছাদে গিয়ে লেগে দেয়, তো তাই এই জাল দিয়ে টেঙে রেখেছে যে যাতে ছাদে না উঠতে পারে। তাই এই যে টেঙে দিয়েছে, আমাকে এবার তুলতে হবে। ইটগুলোকে ছাড়িয়ে এখন ঢুকে যাচ্ছে আমি ঘটো দেবার জন্য ছাদে। দেখো বন্ধুরা, বরমারা তো ছাদে ধান মেলে দিয়েছে, আর আমি এক সাইড দিয়ে ঘটো মেলে দিচ্ছি এখন। রান্না করতে লেগে তো ঘটো আমি মেলতে চলে এসেছিলাম, ঘটো তো আমার মেলানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন রান্না করে নেবো বলে।
শাক তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, এইদিকে তো টমেটো কেটে রেখেছি যে টমেটোর চাটনি করবো বলে। এইদিকে তো টমেটোতে আলুতে তো তরকারি করে নিয়েছিলাম, অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আজকে নিরামিষ বলে। যাই হোক বন্ধুরা, তরকারি তো হয়ে গিয়েছে, এখন আজরিয়ে নিচ্ছি। ভাতের মাত্র বালতি রাতে হচ্ছিল, আর এইদিকে তো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াই তো তেতে গিয়েছে। এখন চাটনিটাকে করে নেবো, তাই তেল দিয়ে দিচ্ছি এখন। টমেটোর তো চাটনি হয়ে গিয়েছে, এখন আজরিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে তো শাক তেলে দিয়েছিলামই, আর জল তো দিয়ে দিয়েছি সিদ্ধ হয় বলে। আর এইদিকে তো ভাতের মাছ ঝরে গিয়েছে, তো যাচ্ছি এখন ঘর থেকে ডেকে আনবো বলে। শাক তো হয়ে গিয়েছে, শাক এখন আজরিয়ে নিচ্ছি। শাক তো ঘরে রেখে চলে এসেছিলাম, এইদিকে তো নাতা আর জল নিয়ে চলে এসেছি, উনুনটা এখন নেপে নিচ্ছি। উনুন তো আমার নেপানো হয়ে গিয়েছে, এদিকে তো ঝাঁটা নিয়ে চলে এসেছিলাম, উঠোনটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। বাইরে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঝাঁটাটাকে ঘরে রেখে দেবো বলে। থালা বাসন তো আমি মেজে ঘষে তো ধুয়ে নিয়েছিলাম, আমি গুছিয়ে তো এক সাইডে রেখে দিয়েছিলাম, এদিকে হাঁড়িটাকে ভালো করে মেজে নিচ্ছি।
হাঁড়ি কড়াই তো সব মেজে ঘষে ধুয়ে নিয়েছিলাম, আমি গুছিয়েও তো নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। সন্ধে তো হয়ে গিয়েছিল, আর দিনেকার তো ভাত খাবো না, ঠান্ডা হয়ে গিয়েছে বলে। আর শীতের টাইমে তো ঠান্ডা ভাত খাবো না, অনেক ঠান্ডা লাগবে বলে। আর আমাকে তো ঠান্ডা লেগে আছে তো, আর ওই ঠান্ডা ভাত খাবো না। এদিকে আমি আদা বেটে নিচ্ছি এখন পিঠে করব বলে। আদা তো বেটে নিয়েছিলামই, আর এইদিকে তো মুড়ি ভাজা খোলাতে তো জল গরম করতে দিয়েছিলাম, তো জল গরম তো হয়ে গিয়েছে, এখন আজরিয়ে নিচ্ছি কড়াইয়ে করে। আর কড়াইয়ে তো চাল গুঁড়ি গুলবো তো পিঠে করার জন্য। গরম জল তো আজরিয়ে নিয়েছিলাম, আমি লবণও তো দিয়ে দিয়েছিলাম, আর আদা তো বেটেছিলাম, আদা বাটা এখন দিয়ে দিচ্ছি গুলে নেব বলে। চাল গুঁড়ি দিয়ে দেবো তো, চাল গুঁড়ি আদা লবণ সব একসঙ্গে গুলে নেব ভালো করে। আমি যেই পিঠেটা করব আজকে, কিন্তু এই পিঠেটার নাম অনেক রকমের নাম আছে, কিন্তু আমি এই পিঠেটার নাম কিন্তু আস্কা পিঠে বলি। আর গেঞ্জি পিঠেও বলা হয়, কিন্তু আমি এটা আস্কা পিঠেই বলি। এটাকে আস্কা পিঠেই বলে চিনি আমি ছোট থেকে। চাল গুঁড়ি তো ভালো করে গুলে নিয়েছিলাম, তো এদিকে তো উলেনে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম পিঠে করে নেব বলে। চাটু তো অনেক তেতে গিয়েছিল, তো তাই তেল বুলিয়ে দিচ্ছি এখন পিঠে করে নেব বলে। চাটুতে তো আমি তেল বুলিয়ে দিয়েছিলাম, এদিকে আমি পিঠে করে নিচ্ছি এখন। যখনই বা আমি পিঠে করেছি তখনই তোমাদেরকে খাওয়ার ভিডিও দেখিয়েছি, কিন্তু আজকে খাওয়ার ভিডিও দেখাবো না। আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ